Because of the upcoming elections, the military are trying to মা stage. কবে মারা গেলেন সে বিষয়ে হয়তো জানতে পারবো না বলে মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির ছেলে উদ্বেগ প্রকাশের পরদিন দেশটির জান্তা সরকার প্রতিক্রিয়া জানিয়েছে। মঙ্গলবার জান্তার এক বিবৃতিতে বলা হয়েছে, আটক সাবেক নেত্রী অং সান সুচি সুস্থ আছেন, তবে এই চেয়ে বিস্তারিত কিছু জানায়নি জান্তা সরকার। এর আগে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সুচির ছেলে কিম অ্যারিস বলেন যে ৮০ বছর বয়সী মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি খুব কম তথ্য পাচ্ছেন এবং আশঙ্কা করছেন তিনি হয়তো জানতে পারবেন না তার মা কবে মারা গেলেন। রয়টার্সকে তিনি আরও বলেন যে মায়ের সঙ্গে তিনি বছরের পর বছর ধরে যোগাযোগ করতে পারছেন না। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সুচি নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার হৃদযন্ত্র, হাড় ও মাড়ির সমস্যার বিষয়ে কেবল বিচ্ছিন্ন ও পরোক্ষ কিছু তথ্যই তিনি পেয়েছেন বলেও জানান অ্যারিস। মিয়ানমারের এই নেত্রীকে রাজধানী নেইপিদোতে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। অ্যারিসের বিরুদ্ধে অভিযোগ করে জান্তা সরকার বলছে তিনি নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। ২৮ ডিসেম্বর থেকে মিয়ানমারে ধাপে ধাপে নির্বাচন শুরু হবে। ২০২০ সালের পর এটি দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন। জান্তা সরকারের বিবৃতিতে বলা হয়, অ্যারিস যা বলছেন তা অতিরঞ্জিত। দেশে অনুষ্ঠেয় অবাধ ও সুষ্ঠু বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনকে বিঘ্নিত করতে তিনি এই সময়টিকে বেছে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সুচি যুক্তরাজ্যের নাগরিক ছেলে কিম অ্যারিস মিয়ানমারের আসন্ন নির্বাচনকে মায়ের মুক্তির সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন। তিনি জাপান সহ বিদেশি সরকারগুলোকে মিয়ানমার জান্তা সরকারের উপর আরও চাপ সৃষ্টি করা এবং তার মায়ের মুক্তির দাবি জানাতে আহ্বান জানাচ্ছেন। সাক্ষাৎকার কিম অ্যারিস বলছিলেন, তার মায়ের বিভিন্ন ধরনের অসুস্থতা রয়েছে। ২ বছরেরও বেশি সময় ধরে তাকে কেউ দেখেনি। তার আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি। পরিবার তো দূর। আমার জানা মতে তিনি ইতিমধ্যে মারা গেছেন, এমনও হতে পারে। মিয়ানমারের সবচেয়ে বড় রাজনৈতিক দল সুচি ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি এখনও বিলুপ্ত রয়েছে এবং অন্য কয়েকটি জান্তা বিরোধী রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগে সুচিকে ২৭ বছরের কারাদণ্ড দেয় সামরিক জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারের আদালত। যদিও মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেত্রী তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেন।